বুঝলাম না, এখন বাজে সকাল 10টা, ওর না 9টার দিকে আসার কথা ছিল। এই মেয়েটা সব সময় লেট করে, আজকে ও আসুক, উচিত শিক্ষা দিব। আজকে ভাবলাম একটু কলেজ টলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাব, সব নষ্ট হয়ে গেল। দোস্ত সরি আর আজকে না একটু বেশি লেট হয়ে গেল আমার আসতে, তুই রাগ করিস না প্লিজ। রাগ করবো না মানে? তুই প্রতিদিন এমনিতেই লেট করিস, তার মধ্যে আজকে আরো বেশি লেট করছস। আর তুই এত সময় ধরে কি করলি বাসায়? ও, স্বাস্থ্য মনে হয় একটু বেশি লেট হয়েছে। আরে না, সাজতে লেট হবে কেন? আম্মু তো আজকে আমাকে আসতেই দিচ্ছিল না, আর আমার বাসায় না বিয়ের কথা চলতেছে। বিয়ের কথা চলতেছে মানে? তুই কি কইতাছস এসব? তোর কি মাথা ঠাথা খারাপ হয়েছে? তোর বিয়ে আমি জানবো না? আরে দোস্ত দাঁড়া, তুই একটু শান্ত হ, এত উত্তেজিত হচ্ছিস কেন তুই? বিয়ের কথা বাসায় আজকেই হচ্ছিল, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে জানাবো না? তোকে জানানোর জন্যই তো আমি এখানে আসছি। বুঝলাম না, মিম কি সত্যি সত্যি বিয়ে করতেছে? আর ওর বাসায় কি সত্যি ঘর দেখতেছে বিয়ের? না, এটা তো আমি মানতে পারতেছি না। আচ্ছা দোস্ত, এইসব বিয়েটি এখন বাদ দে। আর আজকে আমাদের মুভি দেখার কথা ছিল, চল আগে মুভিটা দেখে আসি, তারপর বাইরে খাবো, তারপর তোর আমি বাসায় রেখে আসবো। না দোস্ত, আজকে তো আমি আর মুভি দেখতে যেতে পারবো না রে। আম্মুকে বলে আধা ঘন্টার সময় নিয়ে আসছিলাম শুধু তোর সাথে দেখা করে এই বিয়ের খবরটা জানাবো বলে। আমি আজকে আর কোথাও যেতে পারবো না, অন্য একদিন ঘুরতে যাব, আজকে না। না না, ঠিক আছে, এখন তো এই বেস্ট ফ্রেন্ডকে ভালো লাগবে না। আগে তো বাসায় ঠিকই বকা খাই বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইতিস। ও, তাছাড়া তো আমি ভুলেই গেছিলাম। আর এখন তো তোর লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট তোর বিয়ে। আমি তোর বেস্ট ফ্রেন্ড না থাকলেও তোর কোনো যায় আসে না, যা বিয়েটা করে ফেল। আরে দোস্ত, তুই এমনি কথা বলতেছিস কেন আজকে আমার সাথে? এমনে কব না তো কেমনে কব? তোর লাইফে না বিয়েটা ইম্পর্টেন্ট, যা তুই বিয়ে কর। আর আমার বাসায় কাজ আছে, ইমার্জেন্সি আমাকে যাইতে হবে। কি হলো এটা? বুঝলাম না, ও এত রাগ করলো কেন? কই ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে, ও আরো খুশি হবে, তা না রাগ করে চলে গেল। আচ্ছা যাই হোক, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে আবার আম্মু বকা দিবে। ওকে পরে এক সময় দেখা করে রাগ ভাঙামো, এখন আমি যাই। মামা দেখ, টিকটকে নতুন একটা ট্রেন্ড ভিডিও আইছে, এটা করলেই ভাইরাল। ল আমরাও করি। কিরে বিশাল, কি করতেছিস বেটা? আজকে নতুন একটা ট্রেন্ডিং ভিডিও আইছে, করলে ভাইরাল, চালু নাম। দেখ দোস্ত, এমনিতে মন মাইন্ড খারাপ, তোরা ভিডিও কর। আমি আজকের পর থেকে কোনো ভিডিও করতে পারবো না। কি রে বেটা, বুঝলাম না, তুই আমগরে টিকটক করা শিখাইলি, এখন তুই এগুলা ছাইরা দিবি মানে? কিরে মামা, তোর কি কিছু হয়েছে নাকি? আর তোর না আজকে রুহির সাথে মুভি দেখার কথা ছিল, তো মুভি কি শেষ হয়ে গেছে? শোন, মনের ভিতরে কিছু থাকলে আমাদেরকে বল, আমরা তো বন্ধু বান্ধব। দেখ বন্ধু, তোদেরকে কোনো আমি কথা শেয়ার করতে পারবো না। আর তোরা আসিস তোদের ভিডিও নিয়ে, তোরা ভিডিও কর, কাজে লাগবে। থাক, আমি গেলাম। কিরে সজীব, ও তো এরকম কোনোদিন করেনি, আজকে দেখলি ওর কি হয়েছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, বাদ দে, টিকটকটা করি আগে। তো তুই আরে ভালোবাসস, তুই এটা আমার আগে বললি না কেন? আর তুই তো আমারে বলতে পারতি। তুই কি তিলে তিলে নিজেকে এভাবে শেষ করে দিবি? আর আমি বেঁচে থাকতে এটা তোকে কখনো হতে দিব না। আমি রুহিকে যেভাবে হোক তোর হাতে তুলে দিব। না দোস্ত, এইটা করা আমার পক্ষে ঠিক হবে না, কারণ আজ বাদে কাল ওর বিয়ে। আর আমি চাই না যে আমার জন্য ওর সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে যাক। ও, ওর জীবন নষ্ট হয়ে যাবো, তাহলে তোর জীবন কি নষ্ট হবো না? আমি তো নষ্ট হয়ে গেছি, আর নতুন করে কি নষ্ট হব? থাক দোস্ত, এই বিষয়টা আর কাউরে বলিস না। আর ওর বাবা মা জানলে আর বিয়েটা যদি ভাঙা যায়, তাহলে ও অনেক কষ্ট পাবে। শোন দোস্ত, ওর বাবা মা কষ্ট পাইলেও তোর সাথে বিয়েটা হয়ে গেলে একদিন না একদিন দেখবি ঠিকই মাইনে নিবো। আর দোস্ত, রুহি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমার মনে হয় রুহি তোর অনেক ভালোবাসে। তুই হয়তো প্রকাশ করতে পারস না দেখা, রুহি হয়তো তোরা বলতে পারে না। দোস্ত, তুই কোনো টেনশনই করিস না, আমি রুহি রে যাই নাই না তোর হাতে তুলে দিতেছি। আর তুই পরে কি করবি না করবি ওই সিদ্ধান্ত তুই নিবি। তুই থাক, আমি গেলাম ওরা আনতে। বন্ধু যাস না, দাঁড়া। ও শিট। বিশাল, আমি যেগুলো শুনলাম এগুলো কি সব সত্যি? হ্যাঁ রুহি, সত্যি। তুই আমাকে ভালোবাসিস, সেটা তুই আমাকে আগে বলতে পারিসনি? বলবো কেমনে? তুই তো আমার বলার কোনো সময় দিসনি। আর যেহেতু আমি এই কথাটা বলতাম, তুই যদি আমার ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিতিস, এই ভয়ে আমি বলি নাই। ও, তুই আমাকে হারানোর ভয়ে এতদিন প্রকাশ করতে পারিসনি? আরে ভালো তো আমিও তোকে বাসতাম, আমি একটা মেয়ে হয়ে কিভাবে প্রকাশ করতাম?
যেখানে তুই একটা ছেলে হয়েও ভালোবাসার কথাগুলো প্রকাশ করতে পারিসনি। দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করিসনি, সেখানে আমার ভালোবাসা কেমনে প্রকাশ করব। দেখ রুহি, আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোকে হারাতে চাই না। আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আমি তোর কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইতেছি। প্লিজ তুই আমার ফিরাই দেস না, আমি তোরে অনেক ভালোবাসি। দেখ দোস্ত, আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কি করব? কালকেই তো আমার বিয়ে। আরে বাদ দে, ওইদিকে আমি দেখাচ্ছি, তুই রুহির এনে এখনই পালাই যা, দৌড় দে। মনের ভিতরের কথা কেউ কখনো গোপন রাখবেন না, হোক না সে বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড বলে কি ভালোবাসা যায় না? সত্যিকারই ভালোবাসা বলতে একমাত্র বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা সারা জীবন টিকিয়ে থাকে। কারণ যে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারে সারা জীবন, সে ভালোবাসা টিকিয়েও রাখতে পারে সারা জীবন। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে, তাইলে অবশ্যই আপনাদের বেস্ট ফ্রেন্ডগুলোকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।